الله وبركاته درود شريف فرشبي اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحمن علم القرآن قال رسول الله صلى الله عليه وسلم عليك بتلاوة القرآن وذكر الله عز وجل فإنه ذكر لك في السماء ونور لك في الأرض আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি ওলামায়ে কেরাম দিন দরদি মুসলমান ভাইয়েরা, 2 দিনব্যাপী মাহফিলের শেষ দিনে এ পর্যন্ত ওলামায়ে কেরামের জবানে আপনারা অনেক গুরুত্বপূর্ণ আলোচনা শুনতেছিলেন। বিশেষভাবে এই মাহফিলটা অনেক গুরুত্বপূর্ণ কারণ হয়েছে এলাকার যে সমস্ত মানুষ অন্ধকার কবরে শায়িত হয়ে গেছে, ওনাদের রোহের মাগফিরাতের জন্য। ওই হিসাবে যেখানে বসার ব্যবস্থা করা হয়েছে যতটুক, এটা কম, কারণ এখানে উপস্থিত যারা নানা নানি তো অনেকেরই নাই, বেশিরভাগ মানুষের, দাদা দাদিও বেশিরভাগ মানুষের নাই, আব্বা আম্মাও অনেকের চলে গেছে। তাইলে আমাদের আত্মীয় স্বজন হারা মানুষ আমরা এই অঞ্চলে কমে আছি। মা বাপ দাদা দাদি নানা নানির কবরে হয়তো যাওয়ার তৌফিক 1 বছরও হয় নাই একবারও। আজকে যেহেতু মহল্লার মানুষেরা ওনাদের দোয়ার জন্য একটা ব্যবস্থা করছেন, এখানে মানুষ সবাই আসার কথা, যদি ওনাদের প্রতি ন্যূনতম একটু মহাব্বত ভালোবাসা, ওনাদের প্রতি দরদ থাকে। কারণ যার আব্বা নাই আম্মা নাই, দাদা দাদি নাই, নানা নানি নাই, ওনাদের সাথে আর কত দিনের মধ্যে দেখা হবে আল্লাহ জানে। এখন তো দেখা হয় না, কথাও হয় না, আর কবে হবে এটাও জানা নাই। অথচ ওনাদের রাইখা যাওয়া বহু কিছু আমরা ভোগ করতেছি। জায়গা জমি ঘর বাড়ি সবই ওনাদের নামে ছিল একসময়, এখন আমাদের নামে হয়ে গেছে। তো যাই হোক, আল্লাহ পাক আমাদেরকে আসার বসার তৌফিক দিছেন, এই জন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। অল্প সময় কথা হবে। আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী ছিলেন, হযরতে আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি আমাদের নবীজিকে বলছিলেন, আল্লাহর হাবিব, আমারে আপনি একটা উপদেশ দেন, যেটা আমি মানলে আমার দুনিয়া এবং আখিরাত ভালো হবে। তো নবীজি বলছেন, আবু যর, আজকে তোমাকে আমি যেই উপদেশটা দিব এটা নসিহত যদিও, বাকি তুমি এটারে ওসিয়ত হিসাবে মানবা। ওসিয়ত মানে যেটা জীবনের শেষ কথা। অর্থাৎ আবু যর, আজকে তোমাকে আমি যেই উপদেশটা দিব এটা আমার জীবনের শেষ কথা হিসাবে মনে রাখবা। এরপরে তোমার সাথে আমার কোনোদিন দেখা হইতেও পারে, না হইতে পারে, তোমার সাথে আমার কোনো কথা হইতেও পারে, না হইতে পারে। হাদিসটা এরকম। وعن أبي ذر رضي الله تعالى عنه قال قلت يا رسول الله أوصيني قال أوصيك بتقوى الله فإنه أزين لأمرك كله قلت زدني قال عليك بتلاوة القرآن وذكر الله عز وجل فإنه ذكر لك في السماء ونور لك في الأرض قلت زدني إياك وكثرة الضحك فإنها تميت القلب
ওয়া তুযহিবু বিনুরিল ওয়াজহি কুলতু জিদনি কুলিল হাক্কা লা তাখাফ লাওমাতা লাইমিন। রাওয়াহুল বাইহাকী। এটা হইল মূল আলোচনাটা। হুজুর বলছিলেন তোমাকে আমি জীবনের শেষ কথা বলতেছি, তা আমি ওখান থেকে শুধু দুইটা আলোচনা করবো। উনি হযরতে আবু যরকে প্রথম একটা উপদেশ দিছিলেন, পরে আবু যর বললেন, আল্লাহর হাবিব যেহেতু জীবনের শেষ কথা, আপনি বলতেছেন আবার দেখাও না হইতে পারে, কথাও না হইতে পারে। আল্লাহর হাবিব আমার পেট ভরে না, যেহেতু শেষ কথা আমরা আরেকটু কথা বলেন। তখন দ্বিতীয় আরেকটা কথা বলছেন, এটা পরে বলছেন আল্লাহর হাবিব আমার পেট ভরে না, যেহেতু জীবনের শেষ কথা আরেকটা উপদেশ দেন। তখন নবীজি তৃতীয় আরেকটা উপদেশ দিলেন। তৃতীয় উপদেশ দেওয়ার পরে বললেন আল্লাহর হাবিব আমার পেট ভরে না, আল্লাহর হাবিব আপনার সাথে আর দেখাই হবে না আমার, তাহলে আরেকটু বলেন। পরে চতুর্থ, পরে বললেন আল্লাহর হাবিব আরেকটা বলে, পরে পঞ্চম। এই পাঁচটা উপদেশ দিলেন। তো ওখান থেকে আমি দুইটা আলোচনা করব, কেন এই দুইটা আলোচনা আজকের মাহফিলের সাথে সম্পর্কিত। দুইটা উপদেশ আজকে মাহফিলের, যেহেতু কবরবাসীর জন্য মাহফিল দোয়া, এই জন্য আমি ওই দুইটা আলোচনা করব, দুইটা উপদেশ। قال رسول الله صلى الله عليه وسلم عليك بتلاوة القرآن। আমার সাহাবী আবু যর, তোমার সাথে আমার জীবনে দেখা নাও হইতে পারে, আমার জীবনের শেষ কথা হিসাবে মনে রাখবা তুমি কোরআন শরীফ বেশি বেশি তেলাওয়াত করবা। আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু যে সমস্ত সাহাবায়ে কেরামরা সবচেয়ে বেশি বুদ্ধিমান ছিলেন, এর মধ্যে উনি একজন ছিলেন, যিনি মুসলমান হওয়ার জন্য আল্লাহর হাবিব ওনাকে ইসলামের দাওয়াত দিতে হয় নাই, ওনারে আল্লাহ তৌফিক দিছেন, ওনার বুদ্ধিমত্তা দিয়েই উনি মুসলমান হয়ে গেছেন। উনি বললেন আল্লাহ হাবিব জীবনের শেষ কথা কোরআন শরীফ তো আমি পড়ি, আবার এটা জীবনের শেষ কথা হিসেবে বললেন, তাহলে আল্লাহর হাবিব কোরআন শরীফটা পড়লে লাভ হইব কি? قال رسول الله صلى الله عليه وسلم نور لك في الأرض। আমার সাহাবী আবু যর, তুমি যদি কোরআন শরীফ বেশি বেশি তেলাওয়াত করো, তোমার মধ্যে আল্লাহ পাক একটা নূর দিব, যেই নূরের কারণে আল্লাহর তামাম সৃষ্টি তোমাকে মহাব্বত করব। বর্তমানে পৃথিবীতে সবচেয়ে বড় শ্বাসওয়ালাকারী নিঃশ্বাস, এক নিঃশ্বাসে সবচেয়ে বেশি কোরআন শরীফ পড়তে পারে, ওই কারি সাহেবের নাম জানেননি? ওনার নাম হইল ইদ্রিস আবাদ। তানজানিয়া, আফ্রিকার এক দেশ, কালো মানুষ, অল্প বয়স। এই উনি ওনারে মানুষ কোনো আনো পাইলে এমনভাবে বেইরা ধরে, একটু মুসাফাকরণের লেগা, বুকু লাগানোর লেগা, কাহে না কালা, দেখতে মন তো অত ইয়া না। আর আল্লাহর কি হেকমত, কালকে মনে হয় নারায়ণগঞ্জ ঈদগা মাঠে আইব উনি। কালকে নারায়ণগঞ্জ ঈদগা মাঠে একটা কেরাত সম্মেলন আছে, মার্কাজুল ফোরকানের পক্ষ থেকে, এখানে উনি আসবেন। তো দেখবেন মানুষ কিন্তু ওনার সাথে একটু মুসাফাকরণের লেগে ভিড়, এই কালার লেগে এত ভিড় কে? এই কালার মধ্যে কি আছে? আল্লাহ পাকের কালাম, যার কারণে মানুষ সবাই ওনাকে মহব্বত করে। দেখেন না আপনার ওখানে মাদ্রাসা আছে না, মাদ্রাসার ইদ্দুরি ফোলাফেন এগুলো কত সম্মান করেন না, এলাকার ফোলাফেনের কাজে লাগছে, মাদ্রাসার ছাত্রের দোষ, কিন্তু এলাকার 100% মানুষ বাইরিয়া মাদ্রাসার ছাত্রর পক্ষে যাইব গিয়া। আসলে মাদ্রাসার ছাত্রটার দোষ, কিন্তু মাদ্রাসার ছাত্রের পক্ষে থাকবো, নিজের বাইর ফোলাফেন যে থাপড়ে বাচ্চাটা বাচ্চা হুজুরের লগে দুষ্টামি করস, এরকম না? কেন আপনারা তো কেউ আপনাকে ফোলাফেন দিয়ে কিছু কইলে বিশাল মহল্লা ভিত্তিক মারামারি শুরু হয়, আর এনদের বছর সবাই মাদ্রাসার ছাত্রের পক্ষে চলে যান কেন? কারণ সে একটু কোরআন শরীফ নিয়ে ঘুরে, তো যার কারণে আল্লাহ পাক তার মধ্যে একটা নূর দিয়ে দিছে, যে নূরের কারণে সবাই মহব্বত করে। আর করবে না কেন এটা দেখেন, এই যে আমার পায়ের নিচে কাপড় আছে না, এই যে ফারাইতে আছে,
কোরআন শরীফের গিলাপ বানায় কি দিয়া? কাপড় দিয়ে। আপনাকে এনে ইস্পাহানি বাজার, মদনপুর বাজার, কেউ যদি এখান থেকে যান দর্জির কাছে একটু কাপড় নিয়ে, দর্জি সাহেব একটু কোরআন শরীফের একটা গিলাপ দিয়ে বানিয়ে দেন। কোরআন শরীফের গিলাপ বানিয়ে দিছে। আপনাকে এই মহল্লাতে বাড়ি, ওই যে মেইন রোডের এদিকে ঢুকবেন, হ্যাঁ না এটা পড়ে গেছে রিক্সাতে বা অটোতে। বুঝের মানুষ, বড় মানুষ দূরের কথা, বলেন এটারে কোনো ফোলাফাই নেওয়া পারা দিব? তাই যে কাপড় নামনারা পারান, এটারে পারান না কে? একটা কাপড়, পায়ের নিচের কাপড় কোরআন শরীফের মধ্যে লাগার শুধু সুরুদ ধরছে, এখনো লাগেও না। সুরুদ ধরার কারণে যদি পায়ের নিচের কাপড় চুমার উপযুক্ত হইয়া যায়, যেই ব্যক্তির মধ্যে কোরআন শরীফ থাকবো ওই ব্যক্তি কত দামি হইব। তাজা খাহি দাস তনগর দাগে হায় সিনারা, গাহে গাহে বাজে খাহি দপ্তরে পারিনারা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ইসলামের ইতিহাস আছে, এগুলা জানতে হয়। জানলে মানুষের মানতে মনে চায়, করতে মনে চায়। মালদ্বীপ একটা দেশ আছে না, এটা দ্বীপ কে দেশের নাম? আসলে এটা দ্বীপের মধ্যেই, চারিদিক দিয়া সাগর, ছোটখাটো আপনাকে ওই নদী না, চারিদিক দিয়া সাগর। মালদ্বীপে কিন্তু একজন মানুষও মুসলিম নেই। এখন হয়েছে কিনা জানি না, বাকি 100% মুসলমানের দেশ। অথচ এই দেশটা 100% অমুসলিমের দেশ ছিল। 100% মুসলমান হইল কেমনে? এটাও এক কোরআন শরীফ। কেমনে জানেন? আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের একজন লোক ব্যবসায়ীদের সাথে এক দেশ থেকে আরেক দেশে সফরে যাইতেছিল। ওনার নাম হইল আবুল বাশার, নবীজির বংশের। ঘটনাক্রমে সমুদ্রের মধ্যে একটা ঝড়ের কবলে পইরা ওনাদের জাহাজ ডুবে গেছে। বেশিরভাগ মানুষে মারা গেছে, বা কেউ বাঁচছে কিনা জানা নাই। বাকি এই নবীর বংশধর আবুল বাশার, উনি একটা কিছু দইরা ভাসতে ভাসতে একটা দ্বীপের কাছে গেছে। ওই দ্বীপের কাছে গেছে, গেছে রে অনেক সময় লাগছে, অনেক দিন লাগছে পানিতে। শক্তিহীন মানুষে ধৈর্য উঠাইছে, এরা মুসলমান না কেউ। উঠাইয়া মানুষটারে একটু সেবা শুশ্রূষা করছে। পরে উনি একটা বাড়িতে গেছে। ওই বাড়ি একজন বৃদ্ধ মহিলা, আর আবুল বাশার সাহেব রহমতুল্লাহ আলাইহ উনি অল্প বয়স্ক। যাইয়া ওই মহিলারে বলল, আমি তো মুসাফির মানুষ, জাহাজ ডুবির কারণে ভাসতে ভাসতে এখানে আসছি, আমার থাকা খাওয়ার জায়গা নাই, আপনার বাড়িতে আমার একটু আশ্রয় দিবেন কিনা? আমি শুধু থাকবো আপনার বাড়িতে, খাওয়ার ব্যাপারে আমার চিন্তা করতে হবে না। আপনার খাওয়াটা আমি কাজকর্ম কইরা খাওয়ার ব্যবস্থা আল্লাহ একটা করব। ওই মহিলা বললেন, ঠিক আছে বাবা, আমরা গরিব অসহায় মানুষ, তুমি যেহেতু এত বড় বিপদের লোক, তুমি থাকো, অসুবিধা নেই। ভালো থাকতেছে, দিনের বেলা চলে যায় বিভিন্ন দিকে উনি আবুল বাশার রহমতুল্লাহ আলাইহ। একদিন হঠাৎ উনি বিকালবেলা আইসা দেখে সন্ধ্যার আগে অনেক মানুষ এই বাড়িতে কান্দাকাটি। উনি কে, আল্লাহ কি ঘটনা ঘটল, আমি এক মুসাফির, ওনার বাড়িতে এক পেরেশানি, আবার কি এমন বিপদ লাগলো, না আমার এই কোনো ফেস লাগলো, কেন এত কান্দাকাটি কি আছে? উনি আগে সামনে গেলেন, সামনে যাই ওই মহিলারে ডাক দিছে। ডাক দিয়া বললেন,
এখানে কান্দাকাটি কি কোনো সমস্যা? কয় বাবা সমস্যা কি? কামগো এই দ্বীপের মধ্যে জিনেরা খুব আক্রমণ করে, ফসলাদি নষ্ট করে, গাছগাছরা নষ্ট করে, মানুষের উপরে আক্রমণ করে। তো জিনদের সাথে আমাদের একটা কন্ট্রাক্ট হয়েছে আমাদের দেশের রাজা, প্রতি মাসে একটা অবিবাহিত মেয়ে, বিয়ের উপযুক্ত, প্রতি মাসে একজন এই জিনেরে দিয়ে দিতেইব, পরে জিনেরা এরে নিয়ে যায়। এটা কারে দিব? কেউ তো রাজি হবে না। এই জন্য বাদশাহ এটা লটারির সিস্টেম করছে। লটারিতে সব মেয়ের নাম বাদশার কাছে আছে। লটারিতে যাই মাসে যার মেয়ের নাম আসবো এই মেয়েরে দিতে হইব। তো বাবা এই মাসে আমার মেয়ের নাম উঠছে, আজকে রাত্রে 12টার সময় আমরা ওই যে একটা বিল্ডিং বানাইয়া রুমের মতো কইরা সমুদ্রের পাড় করে রাখছে, ওখানে মেয়েরে দিয়ে আসলে ওখান থেকে জিন্নাতেরা মেয়েরে নিয়ে যায়। এইভাবে চলছে সিস্টেম। তা আজকে আমার মেয়ের সিরিয়াল করছে, তা আমার মেয়েরে বিদায় দেওয়ানোর জন্য, শেষ দেখার জন্য সবাই আসছে। এই জন্য কান্নাকাটি। উনি বলল আপনার মেয়েরে সবাই দেখা শেষ হইলে সবাই আপনি বললেন চলে যেত, আমার কাম আছে। আবুল বাশার রহমতুল্লাহ আলাইহি বলতেছেন আমার কাম আছে। উনি এই ছেলের কথা একটু ব্যতিক্রম কিছু আসছে ওনার দিলের মধ্যে। আচ্ছা ঠিক আছে। উনি সবাই সাথে দেখা শেষ হয়েছে। উনি বলল তোমরা চলে যাও সবাই, মেয়েরে আমরা নিজেরাই নিয়ে দিয়ে আসো। সবাই এটা বইলা বিদায় করছে। এর মধ্যে আবুল বাশার রহমতুল্লাহ আলাইহি মহিলারে যাইয়া বললেন আপনার মেয়েরে লুকায় পেলাম। আবু বাশার রহমতুল্লাহ আলাইহি দাড়ি উড়ে নাই, নবীর বংশের অনেক সুন্দর মানুষ। বলছে আমারে মেয়ে হিসাবে সাজান, মেয়ের মতো সাজাইয়া রাত্রে 12টার সময় মেয়ের জায়গায় ওনারে ওখানে দিয়ে আসছে। ওখানে উনি এসে আর মেয়ের উনি লুকায় রাখছে ওনার মেয়ের বাড়িতে, কেউ যেন সবাই যেন মনে করে মেয়েরে দিয়েছে। এই মহিলা সকালবেলা ছেলেটারে দিয়ে আসলাম রাত্রে, নবীর বংশের। সে বলে কি অবস্থা একটু দেখিয়া হেরে নিল না কি করলো। যাইয়া দেখে আবুল বাশার রহমতুল্লাহ আলাইহি কোরআন শরীফ পড়তেছে। ওই মহিলা বলল বাবা কি অবস্থা? কাশি ভালো আছে? জিন্নাতেরা তোমারে নেয় নাই, কাশ ছিল কিন্তু আমার কাছে পর্যন্ত আসে নাই, দূর থেকে চলে গেছে। আমি কোরআন শরীফ পড়তেছিলাম। তো এখন কি করব? ওই মহিলা কি করবা? না সামনে যান, আজকের রাতটাও আমি থাকি, আরেকটা দিন থাকি। আরেকদিন রইলে আজকেও নেয় না, আসছিল। মহিলা গেছে, কি অবস্থা? আসে নাই, আর কাশছিল। কেমন কি করবা? কামনে যেটা বলেন যাই বাবারিতে নাকি না, আজকেও থাকি, আরেকটা দিন থাকি। এই রাত্র রইল। পরের দিন মহিলা গেছে, যাওয়ার পরে বলল কি খবর আবুল বাশার? আসল ঘটনাটা কি? আবুল বাশার রহমতুল্লাহ আলাইহি বলেন প্রথম রাত্রে আমি সূরা ইয়াসিন তেলাওয়াত করতেছিলাম, এমন সময় জিন্নাতেরা দল বাইন্দা আসছে। কালামে পাকের তেলাওয়াত শুইনা তারা প্রায়
50 থেকে 60 হাত দূরে অবস্থান করতেছিল আর বিভিন্ন ধরনের আনাগোনা করতেছিল, আমার পর্যন্ত আর আসে নাই। দ্বিতীয় রাত্রে আবার যখন আমি কোরআন তেলাওয়াত করতেছি, তারা দল বাইন্ধে আসছে। আজকে তারা 100 হাত দূরে ছিল। তৃতীয় রাত্রে আমি যখন কোরআন শরীফ তেলাওয়াত করি, তারা 100 হাত দূরে শুধু ছিল না, আমি সূরা আর রহমান পড়তেছিলাম। আর রহমান আল্লামাল কোরআন, আমি এক একটা আয়াত তেলাওয়াত করি, আর এক একটা আয়াতের পড়ার সাথে সাথে এক একটা পাথরের মতো অনেক দ্রুত যাইয়া এক একটা জিন্নাতের উপরে পড়ে, তারা আহত হইয়া সমুদ্রের মধ্যে ভাসতে থাকে। পরে সমস্ত জিন্নাত ওখান থেকে আমাকে বইলা উঠলো, এ ছেলে তুমি কে? তুমি কোরআন তেলাওয়াত বন্ধ করো, তোমার সাথে আমাদের কথা আছে। আমি একটু কোরআন তেলাওয়াত বন্ধ করছি, সমস্ত জিন্নাতেরা আমার কাছে আসছে। আইসা আমার কাছে মাপ চাইয়া কথা দিয়া গেছে, আমি যেন আর কোরআন তেলাওয়াত এখানে এইভাবে না করি। তারা জীবনেও আর মালদ্বীপে, ক্ষতি তো দূরের কথা, মালদ্বীপে আর কোনোদিন প্রবেশ করবে না। ওই মহিলা চলে গেছে বাদশার কাছে। বাদশার কাছে যায় বলল, বাদশাহ, আমাদের এই সিস্টেম আর কতদিন চলতে থাকবো? কোন কি করবা, এরকম তো হইতেছে, আজকে তোমার মেয়ে গেল, অন্যান্য গো গেল, এইভাবে চলতে থাকবো। ওই মহিলা বলল, না বাদশাহ, আমার কাছে একটা ছেলে আছে, আমি আপনাকে ওই ছেলেটাকে দেখাইতে চাই, তার মুখ থেকে কিছু কথা শুনেন, এরপরে একটা সিদ্ধান্ত নিয়েন। বলছে নিয়ে আসে। ছেলেরে যে নিয়ে গেছে, লগে না ওই মেয়েরেও নিয়ে গেছে, ওনার মেয়েরে। বাদশা বলল, কি ব্যাপার, তোমার মেয়ে ওখানে যায় নাই? কয় না। কটেলে কই যে গেছে। তাতে শুনেন কি অবস্থা। পুরা ঘটনা বর্ণনা করলো। করার পর ওই মহিলা বাদশারে বলল, বাদশাহ, আপনি কি করবেন আর না করবেন আমি জানি না, আমি ইসলাম ধর্ম গ্রহণ করলাম আপনার সামনে, এই যে আমি মুসলমান হয়ে গেলাম। এই মহিলার দেখায় দেখায় সমস্ত উপস্থিত লোকেরা মুসলমান হয়ে গেল। পরে বাদশাহ নিজেও মুসলমান হয়ে গেল। এইভাবে পুরা মালদ্বীপ তখন থেকে আজ পর্যন্ত সমস্ত মানুষ মুসলমানই আছে এবং একটা ইসলামী দেশ হিসাবে পরিচিত মালদ্বীপ। আলাইকা বিতিলাওয়াতিল কুরআন ফাইন্নাহু নূরুন লাকা ফিল আরদ। আমার সাহাবী আবু যর, তোমার সাথে আমার জীবনে দেখা নাও হইতে পারে, বেশি বেশি কোরআন শরীফ তেলাওয়াত করবা, তাইলে আল্লাহ তোমার মধ্যে একটা নূর দিব, যেই নূরের কারণে শুধু মানুষ না, আল্লাহর তামাম সৃষ্টি তোমাকে মহব্বত করব। জিনেরা কি মানুষ মহব্বত করলো নি? জানেন না, যারা কোরআন শরীফ তেলাওয়াত করে তারপরে কত মহব্বত করে। আমগো নবীনা রাস্তা দিয়ে যাইতেছিল, এক হরিণী যে নবীজিরে দেখছে, এটা শুনছেন না ঘটনা? হরিণী কাঁদতেছিল, খাসার মধ্যে বান্দা, নবীজিরে সালাম দিয়ে বলছে, নবীজিরে চিনে কেমনে? আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল মুহাম্মদ, আমারে শিকারীরা শিকার করে নিয়ে আসছে, আমার সন্তানেরা জঙ্গলে আছে, তাদের এখন দুধ খাওয়ার সময় হয়েছে, আর আমিও বাচ্চা করে দুধ খাওয়ানোর জন্য পাগল হয়ে আছি, কিন্তু আমার এখানে আটকে রাখার কারণে আমি যাইতে পারতেছি না, আমি এখানে কাঁদতেছি। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার বাচ্চারা মনে হয় এখন জঙ্গলে কাঁদতেছে, আপনি আমার একটু ছাইড়া দেন, আমি আমার বাচ্চা করে দুধ পান করাইয়া আবার এখানে চলে আসব। নবীজি তাৎক্ষণিক খাসাতে ছেড়ে দিচ্ছে, করে নিতে লেগেছে। কাফেররা আসছে শিকারীরা, এই মোহাম্মদ
এনে একটা হরিণ ছিল, এটা কই? এটা আমি ছেড়ে দিছি। কত না ছেড়ে দিল, এটা আবার আইব, এটার বাচ্চা আছে তো জঙ্গল, বাচ্চারে দুধ খাওয়াই আইব। শিকারীরা কয়, মোহাম্মদ তুমি তো অরিজিনালি পাগল, দইরা আইনা আটকাইয়া রাখতে পারি না, আর তুমি ছেড়ে দিয়া খারাপ দিছো, হে আইব। খারাপ হয় না, কতক্ষণে আইব কো? এই টাইম মতো না আইলে তোমার এই ঘাসাত বান। নবীজি দাঁড়ায় রইলেন, ঠিক আছে। নবীজি একটা আইডিয়া করলেন, জঙ্গল কতটুক দূরে, আসতে কতক্ষণ লাগবে। ওই টাইম যখন নবীজি ধারণা করছেন, ওই টাইম মতো নবীজি ওই জঙ্গলের দিকে নজর করছেন। সাইয়া দেখেন হরিণ ছাড়ছে একটা, হরিণ আসতেছে দলে দলে। আসার পর নবীজি আশ্চর্য, ব্যাপার কি, গেলা একলা, এখন আবার এতগুলা কেন? আল্লাহর হাবিব, আমি যখন গেলাম আমার বাচ্চারা আমারে বলল, মা কিভাবে আসলা? আমি বলছি, মারে শেষ জমানার পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সাথে আমার দেখা হয়ে গেছে, উনি দরদি নবী, ওনার কাছে বলার পর উনি আমারে ছেড়ে দিছে। মা জনমের মতো দুধ খাইয়ে নেও, আখিরি জমানার পয়গম্বরকে আমি দাঁড় করাই আসছি, তোমাদের সাথে আর কোনোদিন দেখা হবে না, জলদি আমারে যাইতে দাও। হে আল্লাহর পয়গম্বর, আমার বাচ্চাদেরকে আমি এই কথা বলছি, আমার বাচ্চারা দুধ কিছু পান করছে আর পান করে নাই। বলছে, মা গো, ভাগ্যে কি আছে জানি না, আমাদের ভাগ্যে যা হওয়ার হবে, মা জলদি চলো, আমরাও একটু শেষ জমানার পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে দেখে আসি। আলাইকা বিতিলাওয়াতিল কোরআন ফাইন্নাহু নূরুন লাকা ফিল আরদ। আমার সাহাবী আবু যর, তোমার সাথে আমার জীবনে দেখা নাও হইতে পারে, আমার জীবনের শেষ কথা হিসাবে মনে রাখবা, কোরআন শরীফ বেশি বেশি তেলাওয়াত করবা, তাইলে আল্লাহ তোমার মধ্যে একটা নূর দিব, যেই নূরের কারণে আল্লাহর তামাম সৃষ্টি তোমাকে মুহাব্বত করব। কোরআন শরীফ যে পড়ে তার অনেক দাম। আজকাল তো মানুষ কোরআন শরীফ পড়ায় না, মান্দাত পড়ায় না। কি মান্দাত পড়াইলে খাইব কি? কয় না মানছে, কেউ মান্দাত পড়ায় না, কার না পড়াইলে খাইব কি? হুজুরকে তো কোনো সার্টিফিকেট নাই, ব্যাংকে চাকরি করব কেমনে, সচিবালয়ে চাকরি করব কেমনে, মন্ত্রণালয়ে চাকরি করব কেমনে, যত জায়গায় করে সব কি হালাল খায় না কিছু হারামও মাইকা যায়? তো যে কোরআন শরীফ পড়বো তার খানাটা কিন্তু পিওর থাকে, বুঝাইছে? এবং কোরআন শরীফ পড়ায় না মানছে খানা হয়ে গিয়া, আর যারা কোরআন শরীফ পড়ে তাদের খানা দৈনিক যে কি পরিমাণ সামনে আসে এটা আল্লাহ ছাড়া কেউ জানে। মানুষ নিজে ভালো খায় না, কিন্তু একটা হুজুরে যদি দাওয়াত দেয় তাহলে দেখবেন বউ জামাই ফেরেশান হয়ে যায়। আর আজকে হুজুরে আইব, আগের মতো খাইলে হইব, আজকে হুজুরের লেগে। হুজুর আপনার কি হয়? হুজুরের তো কোনো সার্টিফিকেট নাই, হুজুরের তো কিচ্ছু নাই, হুজুরের লেগে এত দামি দামি খানা খা, 20-25 মত করে, আবার যাওয়ার সময় কয়, হুজুর তেমন কোনো ব্যবস্থা করতে পারলাম না, মনে কিছু নিয়েন না। মানুষে বিয়া কবে হইব, বিয়ার অনুষ্ঠান কবে হইব, সেদিন একটু বালা খাইব, আর হুজুরকে বিয়া বাড়ি প্রতিদিন। হুজুররা বিয়ার খানা খায় প্রতিদিন, আর আমাদের দেশের বেবুজ মানুষ কোরআন শরীফ পড়ে না, পড়লে বলে খানা পাইতো না, এরকম না? সবচেয়ে সহজ বুঝেন, পৃথিবীতে সবচেয়ে মরুভূমির এলাকা কোনটা জানেন? যেখানে কিছুই হয় না, আরবের দেশগুলা। পাহাড়ও দিছে আল্লাহ কয়টা, এদিনে দিয়ে বসে পাথরের। আচ্ছা, পাথরের পাহাড়ও কিছু হয়? মরুভূমিও দিছে আল্লাহ একবারে, বালু, আইয়া বালু, ওই যে আস্তরের বালু এত দামি হয় না, এখানের বালু যেই দামি দামি পাথরেলি বালু,
অনেক দাম এগুলা। আমাদের দেশে যে সিলেকশন বালু কয়, আবার গাড়ি এত হাজার, তো এরুম্মা বালু কিচ্ছু হওয়ার সম্ভাবনা নাই। তো ফসল উঠে না, মেল ফ্যাক্টরি নাই, কিচ্ছু নেই। তো এরা খাইব করতে? আরব দেশের মানুষে খাওয়া পাওয়ার কথা, এদের তো কিচ্ছু বলতে কিচ্ছু নাই, মেল ফ্যাক্টরি নাই। মানুষ তো আজকাল কেবল উসিলা দিচ্ছে, এটা না হইলে খামু কেমনে, এটা না হইলে খামু কেমনে, ওটা না হইলে খামু কেমনে। আরবের দেশে তাকাইয়া দেখো, তাদের কিচ্ছু নাই, ঘরে খানার অভাব নাই। কেন এরকম কেন? কারণ তারা কোরআন শরীফ তেলাওয়াত করে। আরব দেশের যে কোনো মসজিদে গেলে দেখবেন, আমরা তো মসজিদও ঠিক মতো যাইও না, গেলে ওই ইমাম সাহেব দাঁড়ায় না, কিনলে গা এই টাইম হয়েছে না, ইমাম সাহেব কারাম না কা, আমার অবস্থা এরকম না। আর আরবের দেশে দেখবেন কেউ আজানের আগে ঢুকিয়া বইয়া রয়েছে, কোরআন শরীফ তেলাওয়াত করতে আছে, কোরআন শরীফ তেলাওয়াত করে। আচ্ছা দেখেন হেগরের মানুষে কি মোহাব্বত করে। এখন যদি আমি কই ভাই, এই যে মদিনা শরীফের একজন লোক ওই যে দিক দিয়ে যাইতে আছে, ওনার বাড়ি মদিনাও, কোন তো হাসা করিয়া আমি যে এত বড় একটা হুজুর এন যে বয়ান করি, একজনও বইয়া থাকবেন ফইরা বোর যে মদিনার মানুষের লোক হাত নিলে কা, ওনার এত দাম কা? শুধু কোরআন শরীফ, অন্য কিচ্ছু না। তারা সারাক্ষণ কোরআন শরীফ তেলাওয়াত করে এবং কোরআনের ধারক বাহক ওনাদের জায়গা দিয়ে রাখছে তারা, এই জন্য তারা আজকে পৃথিবীতে দামি। সবচেয়ে বড় কথা, আমার যেন বয়াত হয়েছেন, একটু আগে যে আমগো চেয়ারম্যান সাহেব বয়ান একটু বক্তব্য রাখছেন, মানুষ একটু আড়াচলা করছে না, কেউ একটু শরীরের খাজ্যানিটা খাইয়ে লাইছে, কেউ একটু কাশ দাওয়ানেরটা দিয়ে লাইছে বা ভিন্ন কাজ করছে। তো এখন যে আমি বয়ান করি, আপনার কোথায় লড়াচড়া নাই, খাজ্যানিও নাই, লড়াচড়া নাই, কাশ নাই, আমার মনে আইতে চাইলে আবার এই টাইপের এরম হয়ে বয়ে রয়েছেন। তা খোদার কসম কিচ্ছু না, শুধু কোরআন শরীফ, শুধু কোরআন শরীফ। এইটাই নবীজি বলছেন, আরে আবু যর, আমার জীবনের শেষ কথা শুনে রাখো, কোরআন শরীফ বেশি বেশি তেলাওয়াত করো। শুধু মানুষ না, আল্লাহর তামাম সৃষ্টি তোমার মহব্বত করো। হাফিজ হুজুরের নাম শুনছেন না? কি আপনাকে দাদা আসিল নাকি? নামটা যে শুনছেন একটু মহব্বত লাগতে আসেনি কা? এত মহব্বত কা? কিয়ামত পর্যন্ত ওনার নাম শুনবো এবং মহব্বতের সাথে মানুষ নামটা নিব। আরে হাফিজ হুজুর কেন? খোদার কসম, শুধু কোরআন শরীফ, শুধু কোরআন শরীফ। আজ থেকে 5-6 বছর আগে বাইতুল মোকাররম মসজিদের সর্বপ্রথম ইমামের নাম জানেননি? কারি আবুল হোসেন সাহেব। আপনাকে এই নারায়ণগঞ্জের সন্তান, 2500 বাড়ি। বাংলাদেশের রেডিওতে টেলিভিশনে সর্বপ্রথম কোরআন শরীফ পড়ছে কে? কারি আবুল হোসেন, 2500 বাহির চড়া বাড়ি। ওনার বাৎসরিক মাহফিলে প্রতি বছর আমি যাই, তা হেনে যাইয়া দেখি এক লোক, আমি তো ছোট জামাকার দেই, এই যে এক লোক এই পরিমাণ জামার বলিয়া, আমি দেখে মনে করছি কোন আনের সাইকুলা দিসটা দিস। তা আমি খুব সতর্কতার সাথে কথা কইতে আছি, আমি হুজুর কোন মাদ্রাসায় আছে? হুজুর আমি তো ইংরেজি শিক্ষিত। আমি এটা কোন কি, আপনি এটা পাইলেন কয় হুজুর এটা হাফিজি হুজুরের বরকত। কয় হুজুর আমি বাংলাদেশে একটা ছাতা কোম্পানি আছে না, এটলাস, এই এটলাস ছাতা কোম্পানির মালিক হাজী ফজলুল হক, ওটাই টাকার মালিক। উনি যখন হাফিজ হুজুরের কাছে যাইলেন, ব্যবসা মাত্র শুরু, অল্প কয়দিন, হাফিজ হুজুরের কাছে গেছে রে, দুনিয়ার মহব্বত চলে গেছে। যাই কয় হুজুর আমার ব্যবসা বন্ধ, আমি শুধু আপনার সাথে থাকবো আর ঘুরবো, আমার ব্যবসা বাণিজ্য লাগতো না। হাফিজ হুজুর বললেন, ফজলুল হক না, ব্যবসাটা চালাইয়া যায়, তোমার দ্বারাতে আল্লাহ দিনের বহু খেদমত নিব। বাংলাদেশে
কয়েকশো মসজিদ মাদ্রাসা আছে যেগুলাতে উনি লক্ষ লক্ষ টাকা দিচ্ছে। কারিয়াবুল হোসেন সাহেবের যেই বিল্ডিং এর দোতলাতে আমি আছিলাম, এটা ওনার করা। যেখানে বয়ান করছি এরকম বিশাল বড় মাঠ, এই জায়গাটাও উনি কিনে দিছে। এরকম বাংলাদেশে বহু দিছে হাবিজি হুজুরের বরকত। তা আমি কইলাম হাবিজি হুজুরের 2-1টা কেরামতির কথা কন না। হুজুর আপনি তো নিশ্চয় যাইবেন গিয়া, এত তো বলার সময় নাই, একটা বলি শুনেন। আমরা কামরাঙ্গীর চর থেকে লালবাগ আসমো, নৌকা তুলছি আমরা 4-5 জন হুজুরের সাথে। হুজুরের নৌকার এক মাথার যাইয়া, হুজুরে তো ওই গুনগুন বইয়া কোরআন শরীফ তেলাওয়াত। ওনার ছেলে আতাউল্লাহ হাফিজি রহমতুল্লাহ আলাইহি কদিন আগে মারা গেছে না, উনি নিজে বলছেন, আমি ওনার কাছ থেকে নিজে শুনছি। হজে যাইতেছেন, এয়ারপোর্টে হাফিজি হুজুর রহমতুল্লাহ আলাইহি বললেন, আতাউল্লাহ বিমানে যে উঠমু, তুমি কোরআন শরীফ পড়া শুরু করো, আমিও শুরু করি, যেন আমরা আল্লাহর নবীর দেশে যাইতে যাইতে 1 খতম কোরআন শরীফ পড়তে পারি। আতাউল্লাহ হাফিজি বলেন, আমি যখন বিমানে উঠা সিটে বসলাম, আব্বা আর আমি পাশাপাশি। আব্বা বুঝতে পারলেন আমি মনে হয় পড়তেছি না। আব্বা বললেন, আতাউল্লাহ তুমি যদি নাও পড়তে চাও, তুমি আমার সাথে একটু কাছে ঘনাইয়া বসো, আমি পড়ি, তুমি শুনো। আব্বা কোরআন শরীফ তেলাওয়াত করতেছিলেন, আমি বিমানের মধ্যে ঘুমায় গেছি। জিদ্দা যাইয়া নামার পর এয়ারপোর্ট থেকে বাইরে হওয়ার সময় আব্বা আমাকে বললেন, আতাউল্লাহ আমার খতম আল্লাহর রহমতে শেষ হয়েছে। আবার যেদিন এয়ারপোর্ট বাংলাদেশে আসব, জিদ্দা এয়ারপোর্টে একটু দেরি, উনি বললেন, আতাউল্লাহ বসো, আল্লাহর কালাম নিয়ে বসো, তুমি একটু তেলাওয়াত শুরু করো, আমিও করি, দেখো না কতটুকু পড়তে পারি। আতাউল্লাহ হাফিজি বলেন, আমি পড়তেছি এবার। আব্বাও পড়তেছেন। বিমানে উঠলাম, আব্বা পড়তেছেন, আমিও পড়তেছি, কিন্তু আমি এক পর্যায়ে ঘুমিয়ে গেছি। বাংলাদেশে আইসা ঢাকা এয়ারপোর্ট থেকে যখন বাহির হই, আব্বা বললেন, আতাউল্লাহ আমার কোরআন শরীফ খতম হয়েছে। তাজা খাহি দাশতনগর দাগে হায়ে সিনারা, গাহে গাহে বাজে খাহি দপ্তরে পারি নারা। আমরা বসলাম এক জায়গায়, হাবিজি বসলেন, নৌকার আরো মাথা বসে রয়েছে, গুনগুন করে। ওনাকে 4-5 জনের মধ্যে হইতে একজন হঠাৎ মাথা চক্কর দিয়া নদীর পড়ে গেছে। মাইজ, এটা কি বুড়িগঙ্গা নদী, মাইজ নদীতে যখন আসছে তখন নৌকাতে পড়ে গেছে, মাথা চক্কর দিয়ে মাথা ঘুরানি মারছে। নৌকা তো চলতে আছে, সবাই ইল্লা বলে উঠছে, নৌকা তো চলতে আছে, প্রায় 8-10 হাত দূরে নৌকা চলে আসছে। যখন ইন্নালিল্লাহ বলছে, হাফিজি হুজুর চোখ খুললেন। হাফিজি হুজুর বললেন, কি হয়েছে? বলছে, হুজুর আমাদের একজন সাথী পানিতে পড়ে গেছে। কয় ওইছে ওই জায়গায়। ফজলুল হক হাজী সাহেব বলেন, হাফিজি হুজুর শুধু এইভাবে হাতটা উঠাইলেন, হাতটা বড় হইতে হইতে আমাদের উপর দিয়া চলে গেছে। চলে যাইয়া যেখানে ওই লোকটা পড়ছে, নদীর ভিতরে হাত ঢুকাইয়া উনি তার গর্দানে ধরে এইভাবে আলগি দিয়ে আইনা আমাদের মাঝে বসাইয়া দিলেন। তাজা খাহি দাশতনগর দাগে হায়ে সিনারা, গাহে গাহে বাজে খাহি দপ্তরে পারি নারা। আলাইকা বিতিলাওয়াতিল কুরআন ফাইন্নাহু নূরুন লাকা ফিল আরদ। আমার সাহাবী আবু যর, তোমার সাথে আমার জীবনে দেখা নাও হইতে পারে, আমার জীবনের শেষ কথা হিসাবে মনে রাখবা, কোরআন শরীফ বেশি বেশি তেলাওয়াত করবা, তাইলে তোমার মধ্যে আল্লাহ একটা নূর দিব, যেই নূরের কারণে শুধু মানুষ না, আল্লাহর তামাম সৃষ্টি তোমাকে মহব্বত করবে। আমরা তো মানুষের ভালোবাসাই পাই না, করতে পাবো ভালোবাসা আসে যেই জিনিস হইলে, এটা তো আমার মধ্যে নাই। আমরা রাস্তাত ঘুরন লাগে সালামের লেগা, কেউ যদি সালাম দেয় আমরা কই, আর এই ফোলাটা কার ভাই, এটা একটা বেদব, হ্যাঁ আমারে সালাম দিল না। আর আরেক লোকের মানুষ দৌড়াদৌড়ি করে যাইয়া সালাম দিয়ে আছে না,
বললাম না একটু আগে, এখন যদি এদিক দিয়ে মদিনা শরীফের একজন যায়, দৌড় দিবেন না সালাম দিতে? দৌড় দিবেন না? না দিতেন না? দিবেন, দিবেন, দৌড় দিবেন। আর আমরা ঘুরি সালামের লেগে, সালাম না দিলে কই বেয়াদব, এরকম হয় না? আজকাল মানুষ সালামের লেগে ঘুরে, সালাম পায় না। আরে সালাম পায় কি হইলে? সম্মান আসে কোত্থেকে? ওই জায়গার লোকেই তো সম্পর্ক নাই, সম্মান পাইব করতে। মোহাব্বত আসে, মানুষ চিনে কোরআন শরীফ তেলাওয়াতের কারণে, আর আমার মধ্যে এটাই নেই। তা আমরা মোহাব্বত করবো মানুষ কি দিয়া? হাফিজ ইউসুফ রহমতুল্লাহ আলাইহি কামরাঙ্গীর চর থেকে কেরানীগঞ্জ, কালীগঞ্জ বাজার আছে না কেরানীগঞ্জ, এন যাইব এক প্রোগ্রামে জোহরের পরে নৌকা দিয়া, নৌকাত নাই চাল, এমন রৌদ্র। 2-3 জন হুজুর হাফিজ হুজুরের লগে যাইবে, হেরা তখন কামরাঙ্গীর চর মাদ্রাসায় পড়ে। এখন বড় বড় হুজুর ওনারা বয়ানও করে। আমরা গেছি হাফিজ হুজুরের আগে দৌড় দিয়া, আমরা যাবো, উঠতে আবার দৌড় দিয়ে নেমে গেছে। হাফিজ হুজুর এখন কি ব্যাপার, যাইতে না? হুজুর যাওয়ান লাগতো না, যেই রোদ। ওই হুজুর বলেন, হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহি বললেন, আরে তোমরা উডো উডো, আমরা উডি, রইদের কাম রইদে কর্ম, আমগো কাম আমরা করব। উনি বলেন, হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহি উঠা কি যেন গুনগুন করতেছেন কোরআন তেলাওয়াত। একটু পরে দেখলাম হঠাৎ একটা বৃষ্টির আবরণ আইসা আমাদেরকে ছায়া দেওয়া শুরু করলো। একবারে কেরানীগঞ্জ পর্যন্ত হাফিজি হুজুর যখন নামলেন, তখন এই বৃষ্টির ছায়া দূর হয়ে গেছে। আমার ভাইয়েরা, কেন এত মোহব্বত? কেন আকাশে ছায়া দেয়? আমার আপনাদের দিছে। আমার সাথে একজন আছে, কয় 1 বছর হয় না বা হয়েছে, আমি একবার হঠাৎ মনে চাইলো নাজিরা বাজার গেছি ইয়া খেতে, বিরিয়ানি খাবো। একবার রাত্রে অনেক এরকমই প্রোগ্রাম শেষ করিয়া হঠাৎ কথায় কথায় মানুষ করে না একটা, চলো আজকে নাজিরা বাজার, এরকম গেছি। খানা খাইতে বসছি, আমার সামনের টেবিলও দেখি 5-6 জন, হেরা খানা খাইছে, কিন্তু তারা কথা যে বলতে আছে আমি বুঝছি এগোবারই হয়েছে কামরাঙ্গীরটা, এরা বলতেছে। পরে আমি আমার লগে যে আছে হে আসবো আমার সাথে আছে, আমি এরা বললাম এই লোক এগো বিল যেন দোকানদারের না দিতে পারে, এগো বিল আমি দিব, এরা যেন বিল না দিতে পারে। জিগাইল কিনলে গা, আমি দেহ এগো বাড়ি কামরাঙ্গীর চর, হাফিজ হুজুরের বাড়ি না কামরাঙ্গীর চর আসছিল, এরা হাফিজ হুজুরের এলাকার মানুষ, এই হিসাবে আমি বিলটা দিই। আসলেই আমি বিলটা দিয়ে দিলাম। পরে তারা আমার কাছে আইসে, হুজুর কি ব্যাপার? পরে আমি বললাম, ভাই আপনার বাড়ি কামরাঙ্গীর চর? কয় জি। আমি কি এর লেগে বিলটা দিছি? বলেন তো হাফিজি হুজুরে দেখছেন আপনারা? কয় না হুজুর দেখছি, এরকম মনে নাই, বাকি হাফিজি হুজুর যেদিন মারা গেছে একটা দৃশ্য দেখছি। হাফিজি হুজুরের লাশটা নিয়ে যখন যায়, ওদিন অনেক রৌদ্র ছিল, এত রৌদ্র, হাজার হাজার মানুষ। আপনারা তো জানেন হাফিজি হুজুরের জানাজাতে যেই মানুষ হয়েছিল, তখন যে কোনো যোগাযোগ ব্যবস্থা ছিল না, কোনো টেলিফোন ছিল না, মোবাইল ছিল না। ওই সময়ও আইজও পর্যন্ত এত বড় জানাজা আর কারো হয় না। কামরাঙ্গীর চরের লোকেরা বলল, যখন হাফিজি হুজুরের লাশ নিয়ে যাইতেছে, হঠাৎ একটা বৃষ্টির ছায়া আইসা পড়ল, একটা মুসল্লির গায়েও রৌদ্র লাগে নাই। একটা মুসল্লির গায়ে রৌদ্র লাগে না কেন ভাই? কারণ হলো শুধু কোরআন শরীফ, আর কিচ্ছু না। আর আজকাল আমরা কোরআন শরীফ পড়ি না, পড়াই না, অপশনাল। কোরআন শরীফ হয়েছে অপশনাল। মাগরিবের পরে নাইলে মাসে একদিন সব শেষ করে সুযোগ পাইলে পড়লো, নাইলে নাই। এরপরে হুনি ফোলা পাইনে মারে বাইরা, বাপেরে বাইরা, নাইলে আরে কি ঘটনা আপনাদেরকে শোনাও। করাচি এক লোক নিজের ছেলেরে আমেরিকা পাঠাইছে পড়াইতো, আজ থেকে 12-13 বছর আগের ঘটনা। নিজেদের যা টাকা পয়সা ছিল এডিও ফলার পিছনে খরচ করছে, কারণ কয়দিন পরে পড়াটা শেষ হলেই তো লাখ লাখ টাকা বেতন, এই আশায়। ঠিকই ফোলা ভালো ছাত্র, লেখাপড়া শেষ করছে ভালো,
এখন বাড়িতে আসতেছে, বাড়িতে লেখাপড়া শেষ হয়েছে, বাড়িতে আইসা পরে চলে যাইব, মা বাপরাও নিয়ে যাইব। এখন তো শুধু খুশি আর খুশি। করাচি আর পড়ে গেছে, ছেলে বাহির হয়েছে, মা বাপে দেখা খুব খুশি, খুব খুশি। গাড়ি তুলছে, বাসার যাইতে লয় না, গাড়ি এমন অ্যাক্সিডেন্ট হয়েছে, ফোলা একেবারে মৃত্যু সজ্জায়। মা বাপ কিছুটা ভালো আছে, বাকি তারাও খুব আক্রান্ত হয়েছে, হসপিটালে ভর্তি করাইছে। এটা একটা হৃদয় বিদারক ঘটনা না? সাংবাদিক ভরে গেছে তাদের ওখানে, যাইয়া দেখে মায় কান্দে এক বেডের মধ্যে হইয়া, বাপে কান্দে আরেক বেডের মধ্যে শুইয়া, ফোলা মৃত্যু সজ্জায়, তার চক্ষু থেকেও পানি পড়ে কিন্তু কথা বলতে পারে। সাংবাদিকরা ছেলেরে জিজ্ঞাসা করে, তুমি কান্দো কেন? কয়, দেখেন আমি তো কলেজ ভার্সিটিতে লেখাপড়া করলাম, আমেরিকাতে যাইয়া ভালো ডিগ্রি নিলাম, কিন্তু আমি যে অ্যাক্সিডেন্ট করলাম আমার মনে হয় আমি বাঁচব না। আমার জীবনে আমি এখনো এক ওয়াক্ত নামাজ পড়ি নাই, কোরআন তেলাওয়াত কি জিনিস আমি করি নাই। আমার যে মারা গেলে আমার আব্বা আম্মা অন্ধকার কবরে দিয়ে আসবো, আমি ওই অন্ধকার কবরে কিভাবে থাকবো, আমি এই চিন্তায় কাঁদতেছি। ছেলের মারে বাবারে এসে জিজ্ঞাসা করলো, আপনারা কান্দেন কেন? বলল, দেখেন আমাদের ধন সম্পদ যা ছিল শেষ করলাম, এবং ওই ছেলে বড় কামাই করবো এই আশায় কিছু টাকা পয়সাও হাওলাত করে এর পিছনে খরচ করলাম। এখন যেই অবস্থা, মনে হয় ছেলেটা তো বাঁচবো না, আমাদের কি অবস্থা হবে? আমার ভাইয়েরা এক একজনে এক এক কারণে কান্দে, এক এক কবরে যাইতে হবে না সবাই। এই যে আজকে দোয়ার মাহফিল, কেন দোয়ার মাহফিল? দরকার কি? দরকার তো এই জন্যই, কারণ আমাদের আত্মীয় স্বজন সন্তানরা হয়তো যায় আছেন কোরআন না পড়িয়ে কবরও যায় বয়ে রয়েছে, হইতে পারে না? যেই ব্যক্তি কোরআন শরীফ তেলাওয়াত করে তার কবরে না আলোকিত হয়। এখনো বহু মানুষ আছে দুনিয়াতে যাদের কবরের কাছে গেলে ভিতর থেকে কোরআনের তেলাওয়াতের আওয়াজ শোনা যায়। বহু এরকম আল্লাহর ওলিদের গুরুস্থানের কথা এরকম আছে। অনেক বুজুর্গরা জিয়ারত করতে গেছেন, যাইয়া ওনারা কিছু পড়তে পারেন না, জিজ্ঞাসা করছে কিছু পড়েন না কেন? কয়, উনি ভিতরে কোরআন শরীফ পড়তেছেন, ওই আওয়াজ আমি শুনতেছি, এই জন্য আমি আর পড়ি। কোরআন শরীফ পড়বো তো ইনশাআল্লাহ, এটা নবীজির শেষ কথা। এখানে এসে আমি আসছি, আমার একজনে কিছু টাকা দিল, আর আমার এদিকে একটু কানলো, কিলিয়ে কানলো। আমি যে আসতে আসছি, আমার মহব্বতে দেয় না। উজানির কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইহির কারণে এটা হয়েছে। ওনারে কারি সাহেব কয়টা বই বেশি পড়ছে নাকি? ইংরেজিটা একটু বেশি জানতো, বাংলায় পারদর্শী ছিল। কারি সাহেব কয় কাগরে যারা বেশি বেশি কোরআন শরীফ পড়ে এগরে কারি কয়। কারি সাহেব হুজুর কত বেশি কোরআন শরীফ পড়তেন জানেন? কোন কোন রাত্রে যে এসার পরে বসতেন, ফজরে আজান দিত, উনি কোরআন তেলাওয়াতের মধ্যেই থাকতেন। ওনার কত দাম হয়েছে। কোরআন ফরিনারে সবাই মহব্বত করে না? কাটার মধ্যে দিয়ে দৌড় দিলে কাটা ঢুকবো নি শরীর। উজানির মানুষ বলে কারি সাহেব মসজিদের মধ্যে জিকির করতে আসিলেন, জিকির করতে করতে উনি পাগল হয়ে গেছেন, অজদা এসে পড়ছে, উনি দৌড়ছে। মসজিদের পাশে ছিল বিশাল বড় বেতকাড়া, বেতকাড়ার গাছের মুড়া একটা, এটার ভিতরে উনি ঢুকে গেছেন। এখন আর ওনারে দেখা যায় না। উজানির মানুষ কাশি দাও আনতে গেছে, যে আর মনে হয় কারি সাহেব হুজুর বাঁচবো না। দাও কাশি আনছে, বেত গাছ কাটবো, কাটটা কারি সাহেবকে বাইর করবো। ভিতরে দেখে যে কে যেন কারি সাহেব হুজুর গুনগুন করতেছে। বেত কাটা এইভাবে সরাইয়া দেখে
একটা বেত কাটার গাছও কারি সাহেব হুজুরের সাথে নাই। সব গাছগুলা সইরা একটা আলমারির মতো মাঝে কারি সাহেব হুজুরে বসায়া রাখছে। তাজা খাহি দাস তনগর দাগে হায় সিনারা, গাহে গাহে বাজে খাহি দপ্তরে পারি নারা, আলাইকা বিতিলাওয়াতিল কুরআন ফাইন্নাহু নূরুন লাকা ফিল আরদ। আমার সাহাবী আবু যর, তোমার সাথে আমার জীবনে দেখা নাও হইতে পারে, আমার জীবনের শেষ কথা হিসাবে মনে রাখবা, তুমি কোরআন শরীফ বেশি বেশি তেলাওয়াত করবা, তাইলে শুধু মানুষ না, আল্লাহর তামাম সৃষ্টি তোমাকে মহব্বত করবে। কত মহব্বত করে, কোরআন ফারণ্যা করে জানেন। উজানির কারি সাহেব হুজুরের বাঘের ঘটনা জানেন না? উনি যখন উজানি আসছেন, উজানি আইসা মানুষকে জিগায়, উজানিটা পুরাই জঙ্গল ছিল, এখন উজানি মাদ্রাসা যেটি সব জঙ্গল ছিল। উনি উজানির মানুষকে জিগায়, ভাই এনে মসজিদ আসেনি? হুজুর মসজিদ না কি এটা তো বলতে পারি না, এই জঙ্গলের ভিতরে একটা বিল্ডিং আছে, মসজিদের মতো লাগে, কিন্তু আমরা ডরে যাই না, ওখানে বাঘ আছে, হিংস্র প্রাণী আছে, আমরা ঢুকি না এই জন্য। কারি সাহেব হুজুর বললেন, আচ্ছা ঠিক আছে আমি একটু দেখি। উজানির লোকেরা বলল, হুজুর যাইয়েন না, আপনারে বাঘে খাইয়া ফেলাইব। উনি বললেন, আমি একটু দেখি। উজানির লোকেরা বলেন, কারি সাহেব হুজুর কি যেন গুনগুন গুনগুন করতে করতে জঙ্গলের দিকে ঢুকে গেল। আমরা অনেক দূরে সতর্কতার সাথে পিছে পিছে আসি, দেখি যে হুজুর যাইয়া বিল্ডিং এর ভিতরে ঢুকে গেল। আমরা জানলার ফাঁক দিয়ে চাইয়া দেখি সেখানে বাঘে তার বাচ্চারে দুধ খাওয়াইতে আছে। কারি সাহেব হুজুর বাঘের সামনে যাইয়া কয়, এই বাঘ, এতদিন আল্লাহর বন্দারা আসিল না এখানে, তোমরা আসিলা, অসুবিধা নাই, এটা আল্লাহ পাকের ঘর মসজিদ, এখন তো আল্লাহর বন্দারা চলে আসছে, আল্লাহর বন্দারা এখানে নামাজ পড়বো, ইবাদত করব, তোমরা একটু চলে গেলে ভালো হয়। উজানির লোকেরা বলেন, কারি সাহেব হুজুর এই কথা বলার সাথে সাথে বাঘ তার বাচ্চারে পিঠের উপরে নিছে, এবং আরো যত বাঘ ছিল এবং যত হিংস্র প্রাণী ওই জঙ্গলের মধ্যে ছিল, সমস্ত হিংস্র প্রাণী একসাথে দলবদ্ধ হইয়া উজানি এলাকা ছেড়ে পূব দিকে চলে গেছে। আলাইকা বিতিলাওয়াতিল কুরআন ফাইন্নাহু নূরুন লাকা ফিল আরদ। আমার সাহাবী আবু যর, তোমার সাথে আমার জীবনে দেখা নাও হইতে পারে, আমার জীবনের শেষ কথা হিসাবে মনে রাখবা, তুমি কোরআন শরীফ বেশি বেশি তেলাওয়াত করবা, তাইলে আল্লাহ তোমার মধ্যে একটা নূর দিব, যেই নূরের কারণে মানুষও তোমারে মহব্বত করব, আল্লাহর তামাম সৃষ্টি তোমাকে মহব্বত করব। আমার শেষ কথা, আমাদের নবীজি রাস্তা দিয়ে যায়, জীবজন্তুরা কি নবীজিরে চিনার কথা? রাস্তা দিয়ে যাইতেছে মরুভূমির উপরে দিয়া, হঠাৎ এক উট দূরের থেকে নবীজিরে দেখে লাইছে, দেখা দূর কাছে আসে, কাছে আইয়া আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, সালাম দিল নবীজিরে। আল্লাহ জবান খুলে দিল, নবীজি সালামের উত্তর দিলেন। পরে ওই উট নবীজির পাও মুবারকের মধ্যে চুমা খাইয়া নবীজির পাও মুবারকের মধ্যে ওটটার মাথা রাইখা শুয়ে গেছে। নবীজি সে যেহেতু এইভাবে শুইছে, নবীজি আর সামনে হাঁটেন নাই। নবীজির পিছনে এক সাহাবী ছিল, ওই সাহাবীর সামনে এসে পড়ছে। নবীজি বললেন, এ আমার সাহাবী, তুমি এখানে আসছো কেন? আল্লাহর হাবিব, এই ওট আপনার যেই সম্মান করলো, পায়ের মধ্যে চুমা দিল, পাও মুবারকের মধ্যে মাথা রাইখা শুইল, আমি আপনাকে একটু এইভাবে সম্মান কইরা বরকত নিতে চাই। নবীজি বললেন, এটা কি? কয় ওট। তুমি কি? কয় মানুষ। কয় তাহলে ভিসে যাও। এটা উঠে করছে, ঠিক আছে, তুমি মানুষে এটা করো না, মানুষে এটি করে না, ওদের হিসাব নাই, তোমার হিসাব আছে, তোমার চলাফেরার হিসাব আছে। আমার ভাইয়েরা, ওটা আসলো কেন, চিনলো কেন, ওই ইজ্জত কেন? শুধু কোরআন শরীফ। দেখেন না, দুনিয়ার মধ্যে সবচেয়ে দামি রাত্র কোনটা বলেন তো? শবে কদর, লাইলাতুল কদর। কেন এই রাত্র দামি? কারণ এই রাত্রে কোরআন শরীফ নাজিল হয়েছে। আরবিতে যে 12 মাস, সবচেয়ে দামি মাস কোনটা বলেন তো? রমজান মাস। কেন? এই রমজান মাসে কোরআন শরীফ নাজিল হয়েছে।
নবীগুর মধ্যে সবচেয়ে দামি নবী কেউ? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেন? কারণ ওনার উপরে কোরআন শরীফ নাজিল হয়েছে। তো যত দামি কিছু শুনবেন সব কোরআন শরীফ ওয়ালা, সব কোরআন। কারি বাসাদের নাম শুনছেন নি? কেমনে শুনছেন? উনি কোরআন শরীফ পড়লে ভালো লাগতো। কেমন ভালো লাগতো এটাই আমার শেষ কথা। কোরআন শরীফ কি জিনিস এটা আপনাদেরকে বলি। সারা বিশ্বে কোন ধর্ম সঠিক এটার একটা বিচার বিশ্লেষণ হয়েছে আজ থেকে 50 বৎসর হবে। এর মধ্যে আমেরিকাতে বিশ্বের যত জ্ঞানী গুণী আসিল তারা বিচারক হয়েছে। ওখানে নিয়ম ছিল 10 মিনিট প্রত্যেকের ধর্মের উপরে বক্তব্য রাখবে। আমার ধর্মটা কি আমি বুঝাবো, হিন্দুরটা হিন্দু বুঝাইবো, বৌদ্ধটা বৌদ্ধ বুঝাইবো, খ্রিস্টানেরটা খ্রিস্টান, মুসলমানেরটা মুসলমান। এইভাবে সব ধর্মের ধর্মগুরুরা আসছে। নিয়ম ছিল 10 মিনিট বক্তব্য দিব, 9 মিনিটের সময় হলুদ বাতি জ্বলব। 10 মিনিট হয়ে গেলে স্পিকার লাল বাতি জ্বালায় দিব, অর্থাৎ বক্তব্য শেষ। সবাই বক্তব্য শেষ। এবার ঘোষণা করা হইল এবার মুসলমানের পক্ষে আপনাদের বক্তব্য ইসলাম ধর্ম যে কেমন এটা বোঝানোর জন্য আপনাদের বক্তব্য আপনারা দেন। সবাই চিন্তিত। সবচেয়ে বড় কথা, আমাদের দেশের বাইতুল মোকাররমের খতিব ওবায়দুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহি উনি ওই অনুষ্ঠানে ছিলেন আমেরিকাতে। এটাই আমার শেষ কথা। উনি ছিলেন। সবাই মক্কা শরীফের ইমাম ছিলেন, মিশরের আরো অন্যান্য ইসলামী স্কলাররা ছিলেন। সবাই কেউ আগাইতে চায় না যে আমার কথায় যদি ইসলামটা হাইরা যায়। হেনে সবচেয়ে কম যোগ্যতা সম্পন্ন লোক ছিলেন কারি বাসেদ। কারি বাসেদ দাঁড়াইয়া মুরব্বীদের কাছে আসলো, আইসা বলল, হুজুর আপনারা যদি অনুমতি দেন বক্তব্যটা আমি রাখবো। সবাই বেঁচে গেছে, হারলে হারুক, হেরে দিয়ে হারুক, বেঁচে গেছে। ইতিহাস সাক্ষী, কারি বাসেদ যাইয়া কারি বাসেদের সেই আওয়াজ দিয়া কোনো বক্তব্য নাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম। সূরা ইয়াসিন শেষ। হে যেইভাবে টাইনা পড়ে কয় মিনিট লাগবে? কম পক্ষে আধা ঘন্টা। সূরা আর রহমান শুরু করলেন, সূরা ওয়াকিয়া পড়লেন, সূরা মুজাম্মিল পড়লেন। এক পর্যায়ে উনি দুর্বল হইয়া নিজে পড়া বন্ধ করলেন। প্রায় 2.5 ঘন্টার মতো চলে গেছে। ওনার তেলাওয়াত শেষ, সমস্ত মজলিস লইয়া উঠছে। স্পিকারে কয়, কিরে তুই লাল বাতি জ্বালাইলি না কা? স্পিকারে কয়, হলুদ বাতি এলারে জিগান, হে জ্বালায় না কা হলুদটা। পরে সমস্ত বিচারকরা বলে উঠছে, সত্যিকার অর্থে যদি পৃথিবীতে কোনো ধর্ম সঠিক থাকে তাহলে সেটা হইল ইসলাম ধর্ম। কারণ সে যতক্ষণ পড়ছে আমরা মনে হয় ইহ জগতের মধ্যে ছিলাম না, আমরা মনে হয় উপরে কোনো জগতে চলে গেছিলাম। সমস্ত মুসলিম বিচারকরা বলল। আমার ভাইয়েরা, এটা হয়েছে কোরআন শরীফ। এটা কোরআন শরীফ। যে মনে করে আমি একটু দামি হমু সেজন্য কোরআন শরীফ পড়ে। অনেকে স্কুল কলেজও পড়ে, মনে করে আমরা পড়লে কি না রে ভাই, তোমরা পড়লে অনেক লাভ হবে, বরং আমাদের চেয়ে বেশি তোমাদের দাম হবে। তোমরা যদি পড়ো তোমাদের দাম বেশি হবে, আল্লাহ এটাই বেশি খুশি হবে। কারণ ফেকরে খুদরা পেশে কাজ পায় দাম।
ফকিরে সারাদিন ভিক্ষা করে, হে মানুষের কাছে যদি কয় ভাই আমারে কয়টা টেয়া দেন, 2 টেয়ার 5 টেয়ার উপরে কারো হাতে উঠে না। আর আরেকজনের জীবনও ভিক্ষা করে না, মাইজে মাইজে আই ভাই একটু সমস্যা, একটু খেয়াল করেন, হ্যাঁ কিন্তু 500 টাকা দিয়ে ভাই, কিরে ভাই হে আইনে 2 টেয়া আর এরে 500 দিলেন এটা। কারণ হ্যাঁ যদিও মাঝে মধ্যে আসছে, কিন্তু তার অবস্থানটা ছিল পিওর, সে অরিজিনালি বিপদে ফিরে আসছে। আর হয়ে যায় প্রতিদিনে হের জামা কিনুন লাগে, প্রতিদিনই লুঙ্গি কিনুন লাগে, প্রতিদিনে হের একটা খানায় হন্ডেল লাগবো। কোনো কথা রাখতিস আছে? তো মানুষ ওইভাবেই বিবেচনা করে। ঠিক আল্লাহ এরকম, যারা আল্লাহ থেকে দূরে, তারা যদি আল্লাহ পাকের একটু কাছে আসে, আল্লাহ পাক অনেক খুশি হয়ে যান, অনেক খুশি হয়ে যায়। জানেন কেমন খুশি? নবীজি বলেন কত খুশি হয় জানেন? নবীজি বলেন একটা মানুষ যদি তার সন্তান হারায় ফেলায়, 1 বছর পাইলে এক ধরনের আনন্দ, 2 বছর পরে পাইলে এক ধরনের আনন্দ, 10 বছর পরে পাইলে আরেক ধরনের আনন্দ, 20 বছর পরে যদি কোনো সন্তান পায়, মা বাপ সামনে যাইয়া বাকরুদ্ধ হইয়া যায়, মাথায় লইব না, কোলে লইব না, পিঠে লইব, পাগল হইয়া যায়। নবীজি বলেন আল্লাহর যেই বান্দা আল্লাহর থেকে দূরে সরে গেছে, সে যদি তওবা কইরা আল্লাহ পাকের কাছে আইসা পড়ে, হারানো সন্তান মা বাপ পাইয়া যতটুক খুশি হয়, এরকম হারানো বান্দা ফিরত পাইয়া আল্লাহ তার চেয়ে 1000 গুণ বেশি খুশি হয়। এই জন্য আমার ভাইয়েরা কোরআন শরীফ পড়বো তো ইনশাআল্লাহ। জীবনে ভুলভ্রান্তি হইলে হয়ে গেছে, আল্লাহর কাছে আসি আমরা, কি বলেন? আল্লাহর কাছে আসি, আল্লাহর কাছে মাপ চাই, আল্লাহ মাফ করে দিব। এতটুকু কথা। সবাই সূরা ফাতিহা একবার পড়ি, সূরা ইখলাস 3 বার পড়ি। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। এক বুজুর্গের কবরের সামনে গেছে, এক লোক যাইয়া দেখে ওই বুজুর্গ কবরও জিকির করে।